আল্লাহ তাআলা বলেন, হে নবী বন্ধু আমার, আপনি আমার বান্দাদের নিকট আদমের 2 সন্তানের ঘটনা সত্য সত্য ঠিক ঠিক বলে দেন, শুনান। আদমের 2 সন্তানের ঘটনা সঠিকভাবে শুনান। ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান হুবহু এই শব্দটি কোরআন শরীফের ব্যবহৃত শব্দ। কুরবান এই যে একদম সরাসরি কুরবান। ঈদ কাররাবা কুরবানান, এই যে কুরবান, তাহলে কুরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে বলেন? সরাসরি কোরআন শরীফ। সূরা আলে ইমরানের মধ্যে আরেকটা আয়াত আছে, ওইখানেও আছে বিকুরবানিন তাকুলুহুন নার, ওইখানেও হুবহু কুরবান শব্দটা আছে। তাহলে এটা কোরআনে ব্যবহৃত। আর আরেকটা শব্দ হইল ইয়াউমুল আদহা বা ঈদুল আদহা বলে। ঈদুল আজহা বলি না আমরা এটাকে, ঈদুল আদহা এটা হাদিসের ব্যবহৃত শব্দ। কোরবানির দিনকে ইয়াউমুল আদহাও বলা হয় অথবা ঈদুল আদহা বলা হয়। এখানে 4টা শব্দ, আদহা, উদহিয়াতুন, ইদহিয়াতুন, দহিয়াতুন, এই 4টাই হাদিসে আছে। আদহা, উদহিয়াতুন, ঈদ মানে হামজার নিচে জের, ইদহিয়াতুন, দহিয়াতুন, এই 4টা শব্দ এটাও কোরবানি বুঝায়, কোরবানির দিনকে বুঝায়। এই 4টা শব্দ হাদিসের ব্যবহার আছে। ওইটা কেন বলে? কোরবান বলা হয় যেহেতু কুরব এই শব্দের অর্থ নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, আপন হওয়া। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আমার দিলের মধ্যে চাই। 3 নাম্বার, ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক, এবং ওই আমলের ভালোবাসা চাই যেই আমলগুলো আমাকে আপনার করিব নিকটবর্তী বানায় দিবে। তাহলে এই কুরব মানে নিকটবর্তী হওয়া, কাছে হওয়া, ঘনিষ্ঠ হওয়া। আর এই যে বান্দা কুরবানি করে ঈদুল আজহার দিন প্রাণীটা জবাই করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। মানে কি? মানে এটা এমনি বুঝেন, কোরবানির প্রাণী যে জবাই করে, আপনারা দেখছেন না জবাই করতে, তো এটারে যখন গরুটারে বা ছাগলটারে শোয়ায়, গলাটা মাটির উপরে যখন রাখে, তো এবার বলেন তো মাটির থেকে গলা ব্যবধান কদ্দুর? 1 হাত। কদ্দুর বলেন? 4 আঙ্গুল অথবা 1 বিঘতে ধরেন, সর্বোচ্চ কি 1 বিঘত ধরেন। মানে মাটির থেকে কি গলাটা যেখান থেকে ছুরি লাগাইব আর কি, এই গলা আর মাটি। আচ্ছা এবার বলেন, মাটির থেকে গলা বা গলার থেকে মাটি যদি 1 বিঘত হয় তফাৎ, তাহলে গলায় ছুরি পুঁজ দিলে রক্তের ফোঁটা, প্রথম ফোঁটা জমিনে পড়তে কয় মিনিট লাগবে? 2-4 সেকেন্ড, ঠিক কি না বলেন? না না 2-4 মিনিট, 2-4 সেকেন্ড, 2-4 সেকেন্ডের বেশি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন রক্তের প্রথম ফোঁটা এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি। তাহলে এখন কল্পনা করেন, কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার করিব, ঘনিষ্ঠ, নৈকট্য কতটা দ্রুত অর্জন করে। তো এটারও কোরবানি কইতো না কি এরকম? বুঝেন নাই? এটারও কোরবানি বলতো না তো কি বলবো, কোনটারে করবো? মানে এতটা দ্রুত, এতটা ক্ষণিকের মধ্যে 2 সেকেন্ডের ভিতরে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। নৈকট্য, এই জন্য এটাকে কোরবান বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, অতএব
যেতে এত দ্রুত কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর কাছে পৌঁছে যায়। তো কাজেই এত দামি ইবাদত খুশি খুশি, আনন্দিত প্রফুল্ল চিত্তে, খুশি খুশি মনে আদায় করো। কিভাবে আদায় করো বলেন না? খুশি খুশি, খুশি খুশি, খুশি খুশি, বিরক্ত না হওয়া, পেরেশানি না হওয়া, নিজে এটারে ঝামেলা মনে না করা। এই বছর আমার উপরে যেই বিপদ যাইতে আছে, অন্য কোনো মানুষ হইলে কোরবানিয়ে দিল না হইলে আমি দেখে দিতে আসি, আরে বাপরে, আরে দিয়ে নামনে ফিসা দিয়ে ফেটে নামনের কোয়ালে নি আমনের মতো বেডইত না দিলে দিয়ে নামনে আমনে দেখে দিতে আসেন, আরে বাপরে বাপ, হাবড়া দেখে দিতে আসে মাতবর। আপনার মতো দুই চার বেডইত কোরবানি না দিলে কি হইতো অসুবিধাটা? কথা বলেন, এটা কি কোনো কথা হইল? না দিয়া কি আর উপায় আসেনি? প্রতি বছর দিয়ে আইছি, গ্যারামও তো চলতে হইব, মানুষেরও তো মুখ দেখাইতে হইব, এটি কোনো কথা হইল বলেন? আচ্ছা যাও দিবা, যখন বেশি জোরা যদি করতেছ দাও, কোরবানি দাও, মাইয়ের বাড়ির থেকে এমনও মানুষ আইন না, হ্যাঁ এই উসিলায় কি হয়ে গেল, সাইরা গেল, এগুলো কথা হইল? তাইলে এর একটাও মহব্বতের কথা হইতে, এজন্য বললাম আর কি, ফাতিবু বিহা নাফসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুশি খুশি, খুশি খুশি দিলে কোরবানি করো, কোরবানি করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই যে একটু পরে আছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, কোরবানির জন্য নির্ধারণকৃত প্রাণীসমূহ যখন ফয়সালা করে কেউ, এটা আমি কোরবানি দেব, এই গরু, এই ছাগল, এই ভেড়া, এই বকরি, এই উট, এই দুম্বা, এই মহিষ, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। শাআইরিল্লাহ, আমার নিদর্শন, আমার নিদর্শন। মসজিদ আল্লাহর নিদর্শন, এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন, কোরআন আল্লাহর নিদর্শন, কাবা আল্লাহর নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরা জিন্দেগি, উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, কথা, সুন্নাত, আমল, সবগুলো আল্লাহর নিদর্শন, সব আল্লাহর নিদর্শন। যত আল্লাহর নেক বান্দা, আহলুল্লাহ, আউলিয়া উল্লাহ, তারা সব আল্লাহর নিদর্শন। ওইগুলা যেমন আল্লাহর নিদর্শন, কোরবানির প্রাণীগুলো সরাসরি আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। এটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ নিজের করে নেয়, আল্লাহ নিজের জন্য করে নেয়। তাহলে যেটা আমি আমার আল্লাহর জন্য দিতেছি, যেটা আমি আমার সর্বশ্রেষ্ঠ মনিবকে দিতেছি, যেটা আমার মালিকের জন্য আমি দিতেছি, সেটা চেষ্টা করা উচিত সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে হৃষ্টপুষ্ট, সবচেয়ে সতেজ, সবচেয়ে সুন্দর। 10 টাকা বেশি লাগুক, 50 টাকা বেশি লাগুক, 10,000 টাকা বেশি লাগুক, আমার আল্লাহর জন্যই তো দিচ্ছি। যে আমাকে সারা বছর খাওয়ায়, যে আমাকে সারা বছর পান করায়, সারা বছরের আমার সমস্ত আয় উপার্জন, রোজগার, টাকা পয়সা, সুস্থতা, কামাই, যার উসিলায়, যার দয়ায়, যার রহমে, সে তাকে দিচ্ছি। কথা বুঝছেন না? সেখানে এই টানাটানি, হেসরা হেসরি করা, 20,000 টাকা শরিকের কমে বেশি, 1,000 টাকা বেশি আমি নাই, সাবধান। 15,000 15,000 কইছি ভাই, এত বেশি যদি হয় তুমি দিবা, আমি দিতাম না। বাপরে, মানে যেন মানে একদম ডাকাইতের মতো কথা, ডাইরেক্ট যেটা বলছি বলছি, আর বেশি দিতাম না। না, কোরবানির ক্ষেত্রে এমনটা না করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইলেন কোরবানি একদম প্রাচীন, সুপ্রাচীন। হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কোরবানি শুরু করেছেন। ইজ কাররাবা কোরবানান, যখন তারা 2 জন কোরবানি করলো। ওই তাহলে আমি বলতেছিলাম, কোরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে? কোরআনে। আর কোরবান শব্দের অর্থ কি? নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া। আর কোরবানি জবাইয়ের মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর কি হয়? নিকটবর্তী হয়।
এজন্য এটাকে কি বলে? কোরবান। আরেকটা কথা কি, ইয়াউমুল আদহা বা ঈদুল আজহা, এই যেটা আমরা বলি আদহা, এই শব্দটার অর্থ হইল ওয়াক্তুদ্দোহা, সকালবেলা সূর্য যখন উঠে। তো প্রথম যখন সূর্য উঠে, উঠার কিছুক্ষণ পরে সূর্যের মধ্যে তেজ ধরে, মানে সূর্যের মধ্যে গরম লাগে আর কি। তখন প্রথম উঠতেই কিন্তু সূর্যটা কি লাগে না, গরম লাগে। সূর্যটা যখন উঠার পর ভালোভাবে উঠা এবার তেজ ছড়ায়, তীব্র আলো ছড়ায়, এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ্দোহা। ওয়াদ্দোহা কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ্দোহা, এইটা যেটা এই দোহা অর্থাৎ সকালবেলার সূর্য আকাশে উঠে পূর্ণ বিকশিত হয়ে যখন তেজ ছড়াইতে শুরু করে, আলো ছড়াইতে, বিকিরণ ছড়ায়, এই টাইমটাকে বলা হয় দোহা। আর আমাদের দেশের ওরফে বলে চাষতের ওয়াক্ত। মুরব্বীরা, মা চাষিরা এই সময় নামাজ পড়ে, নফল নামাজ, চাষতের নামাজ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটা আমল। এই সময় নবীজি নামাজ পড়তেন, নফল নামাজ। তো এই ওয়াক্তুদ এশরাক না, এশরাকের পরে, এশরাক তো সূর্য উঠার একটু পরেই পরে, সেটা না। তো এই দোহার ওয়াক্তে, তো সাধারণভাবে সুন্নত হইল কোরবানি করার মূল টাইম এই টাইমটা। কোরবানি করার মৌলিক টাইম কোনটা? এই দোহার ওয়াক্তে, যে সময়টাকে কি বলে? দোহা বলে। অর্থাৎ সূর্য উঠে ভালোভাবে কি ছড়াইছে এবং এখন কি শুরু করছে? তাপ দেওয়া শুরু করছে। এই টাইমেই মূলত কোরবানির কি উত্তম সুন্নত টাইম। যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি এই সময়ই করা হয়, এই জন্য এটাকে ইয়াউমুল আদহা বা ঈদুল আদহা বলা হয়। কথা বুঝলেন? আচ্ছা, চলেন এবার ইজ কাররাবা। আপনারা হয়তো বলবেন যে এত বা এগুলোর এত বিশ্লেষণের কি দরকার? ওই যে তালেব ইলম আছে, যেই জন্য বলছি, ওই বেচারাদেরও উপকার হইল। তো ইজ কাররাবা কুরবানান, আল্লাহ তাআলা বলেন যখন আদমের দুই সন্তান কোরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল করা হয় নাই। তাইলে আমরা জানি, আমি লম্বা ইতিহাস বলতে চাই না, হাবিল এবং কাবিল এই দুই ভাই তাদের বোনের বিয়েকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে তাদের ঝগড়া হয়েছে নাকি? এইকে কেন্দ্র করে আল্লাহ তাআলা হুকুম দিছেন কোরবানি করতে। কি কোরবানি? আল্লাহ তাআলার বিধান ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, হযরত ঈসা নবী পর্যন্ত, আদম থেকে কোরবানির বিধান ছিল নিজের সবচেয়ে প্রিয় যে কোনো জিনিস আল্লাহর জন্য দেওয়া, এটাই কোরবানি। এবারে সেটা গরু হোক বা অন্য কিছু হোক, ছাগল হোক বা অন্য কিছু হোক, নির্দিষ্ট গরু, ছাগল, ভেড়া, বকরি, এখন যেই প্রাণীগুলো, শুধু এগুলোই নির্ধারিত ছিল না। প্রিয় বস্তু কি দিতে হবে, নিজের কাছে যেটা সবচেয়ে ভাল লাগে, নিজের কাছে সবচেয়ে মহব্বতের বস্তু, ওইটা আল্লাহর জন্য কি দেওয়া? কোরবানি। আর কোরবানি দিবে মানে কি করবে? মানে হইল নির্দিষ্ট কোনো উঁচা টিলা, পাহাড়ের অথবা পাহাড়ের পাদদেশে কোনো উঁচু জায়গার মধ্যে নিয়ে এটা রাইখা আসবে। আর এটা কোরবানি কবুল হবে কিভাবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাৎক্ষণিক নির্দিষ্ট সময়ে একটা আগুন আসবে, ওই আগুন আইসা সেই কোরবানি যারটা জ্বালাইয়া দিবে, খাইয়া ফেলবে, মানে জ্বালাইয়া ফেলবে, তারটাই কোরবানি কবুল হবে। আর যারটা জ্বালাইয়া ফেলবে না, যেমনেরটা এমনি পড়ে থাকবে, ওই কোরবানি কবুল হয় নাই। এটাই ছিল ঈসা নবী পর্যন্ত বিধান। এটাই সূরা আলে ইমরানের ওই কথা, বিকুরবানিন তাকুলুহুন নার, যে কোরবান যেটাকে খাইয়া ফেলছে কে? আগুনে, মানে আগুনে জ্বালাইয়া ফেলছে। তো এই ছিল বিধান, এটাই ছিল নিয়ম। মজার বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম নবী দিয়েছেন। সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের উপরে আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে বহু বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা মর্যাদা। আগের সব নবীর আমলে
নামাজের বিধান ছিল। নামাজ প্রত্যেক নবীর আমলে ছিল, প্রত্যেক নবীর আমলে। কিন্তু সব নবীর আমলে 5 ওয়াক্ত না, কম বেশ ছিল। কিন্তু সব নবীর আমলে নামাজ পড়ার জন্য হুকুম ছিল ইবাদতের নির্দিষ্ট ঘর বানাইতে হইতো, বাধ্যতামূলক। নির্ধারিত ঘর ছাড়া যত্রতত্র যে কোনোখানে ইবাদত আদায় করার সুযোগ ছিল না। কথা বুঝেন নাই? কিন্তু আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। নবীজি নিজে বলছেন, আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, গোটা পৃথিবীর জমিন যেই কোনো জায়গায় বাহ্যত মানে দৃশ্যত সরাসরি নজরে যদি কোনো নাপাক না থাকে, তো পুরা জমিন আল্লাহ তাআলা আমার জন্য পবিত্রতা অর্জন করা এবং সেজদার জায়গা হিসাবে বানায় দিয়েছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, গোটা পৃথিবী সেজদার জায়গা। এটা আমাদের নবীর মর্যাদা, আমাদের জন্য আল্লাহ তাআলা দান করছে। পূর্বের সব নবীর আমলে যুদ্ধ করলে কাফেরদের সাথে, যুদ্ধে যেই গনিমতের মাল পাইতো কাফেরদের থেকে, পরাজয় বরণ করিলে কাফেররা যেই মাল রাইখা যাইতো এটিরে গনিমত বলে। এই গনিমতের মাল পূর্বের কোনো নবীর উম্মতের জন্য, নবীর জন্য হালাল ছিল না, ব্যবহার করার অনুমতি ছিল না। ওটা ওইখানেই জমা করে রাইখা আসতে হইতো, ফেলে আসতে হইতো যুদ্ধের ময়দানেই। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। নবী বলেন, উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ তাআলা আমার উম্মত এবং আমার জন্যই যুদ্ধলব্ধ গনিমতের মাল 100 হালাল করে দিয়েছে। তা আখিরি পয়গম্বরের মর্যাদা। ঠিক এরকম এইখানেও পূর্বের সব নবীর উম্মত এবং নবীদের আমলে কোরবানির হুকুম ছিল। সেই কোরবানির নিয়ম ছিল নির্দিষ্ট বস্তু, প্রিয় বস্তু আল্লাহর জন্য দিবে, আগুন এসে সেটা জ্বালাইয়া ফেলবে, আর অথবা ফেলে পড়ে থাকবে, কিন্তু সেটা ব্যবহার করার, ভোগ করার কোনো অনুমতি ছিল না। আখির বা বুজুর্গি মারো, গফ করতে তো কোনো কম করো না। অহন তো দেখা যায় তোমার কোরবানির কি অবস্থা। এটি যে এমনি টেমনে ফিরে রয়েছে বেড়া, আর কোনোদিন মসজিদে আইস না বেড়া, তুই বেড়া বেড়া আইয়া একবারে আইয়ে বেড়া, পরে আইয়া সামনের কাতার আইয়া ধাক্কি করো, অন এই অবস্থা কা, ঠিক কিনা বলেন না? এই বেড়া এলাকা ছেড়ে দাও লাগতো, এলাকা শর্মে লজ্জা কেউ আর কোরবানি দিল না, হইলে কোরবানি দিল না, হইলে কইছে তার দরকারে না ভাই, আমার তো টিয়া নাই। বিশ্বাস করেন ভাই, আমার মাড়িতে কোবাইলেও আমার তো টিয়া বাড়িত না, নাই আমার কাছে নাই। হ্যাঁ, কারণ হলো কি, এই বেজ্জুতি কে সহ্য করবো যদি কবুল না হয়, যদি কবুল না হয়, যদি আগুনে না পড়া। আল্লাহ আমাদের উপরে কি পরিমাণ ইহসান ও করম করেছে। হ্যাঁ, মালিক আপনার শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায়। আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছে, ইহসান করেছে, আল্লাহ তাআলা দয়া করেছে। এজন্য এই আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে আমাদের উপরে আল্লাহ তাআলার ইহসানই বেশি, দয়াই বেশি, পুরাটাই দয়া, পুরাটাই দয়া। হায় আমরা চিনলাম না কাকে পেলাম, কাকে পেলাম। আজ আমাদের মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণও করে, কিন্তু জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, এটা গ্রহণ করাটাকে অপছন্দ করে। পরিচয় তো দেয় মুসলমান, পরিচয় তো দেয় নিজেকে নবী প্রেমিক, পরিচয় তো দেয় আমি আল্লাহর নবীকে ভালোবাসি, পরিচয় সবই ঠিক দেয়, কিন্তু চেহারায় দাড়ি নাই, কখনো মিসওয়াক করে না, দস্তরখান বিছায় খানা খায় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গঠন করে না, পরিচালনা করে না। জিজ্ঞাসা করেন, যুবক ভাই তুমি গত 5 বছর ধরে চুল কাটো, কোনো দিন কি একবারও ভাবলা না তোমার নবী কেমন চুল কাটতেন? একবারও মনে হলো না? একবারও না? হ্যাঁ, গত 10 বছর ধরে তুমি কত রঙের, কতবার জামা বদলাইছো, কতবার প্যান্ট বদলাইছো, প্রত্যেক ঈদে 2 মাসে 6 মাসে তুমি জামা পরো,
নতুন নতুন। তুমি কি একবারও জিজ্ঞাসা করলে না আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিধান করতেন? একবারও ইনসাফ আসলো না। এটা কি একবারও আসার কথা না? একবারও না। হাদিসের মধ্যে আছে, শামাইলে তিরমিজির মধ্যে আমরা শুনছি, পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প বয়স্ক সাহাবীরা বড় সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি একটু বলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহ, চেহারা, শরীর, কাপড়, পোশাক, দেহ, চোখ, নাক, কান কোনটা কেমন ছিল আপনি একটু বলেন না শুনি। তো সাহাবীরা বর্ণনা করতেন আর বাকিরা মনোযোগ দিয়ে শুনতেন। আমরা নিজে কিতাবে পড়ছি, এক সাহাবী, ওনার চুল ছিল কোঁকড়ানো, মানে একদম বাঁকা বাঁকা চুল, কোনোভাবেই চুল উনি দুই সিথি বানাইতে পারতেন না। তো একদিন উনি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মাঝখান দিয়া চুল সিথি করা, দুই দিকে সিথি, বাবরি চুল। ওই সাহাবীর চুল একদম কোঁকড়ানো। উনি বহু চেষ্টা করছে বাড়িতে গিয়া, কিন্তু চুল দুই দিকে সিথি কাটে না, চুল ছোট ছোট কোঁকড়ানো। আল্লাহর কসম কিতাবে আছে। এরপরে ওই সাহাবী নিজে লোহা আগুনের মধ্যে পোড়াইয়া গরম কইরা চিকন লোহাকে, এরপরে এই চুলের মাঝখান দিয়ে এভাবে দাগ দিছে, রক্তে পুরা মাথা, চুল, চেহারা রক্তে ভাইসা গেছে। অন্যরা দৌড়াইয়া এসে বলছে, আপনি এটা কি করলেন? বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মাঝখানে দেখছি সিথি, সেটা করতে চাচ্ছিলাম, পারতেছিলাম না কোনোভাবে, আমার চুল ছোট কোঁকড়ানো, এই জন্য লোহা গরম করে মাঝখান দিয়ে দাগ দিয়ে চাচ্ছি চুল দুই দিকে ফিরাইতে। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, বাকিরা বললেন, আরে ভাইয়া, এটা তো নবীজি করতে বলে নাই, এটা নবীজির একটা আমল, তুমি এটার জন্য এতটা জবরদস্তি কষ্ট করার তো দরকার ছিল না, তোমার রক্ত এভাবে ঝরাইলা। তো ওই সাহাবী বলছেন, তবুও তো আমার রসুলের সাদৃশ্য অবলম্বনের চেষ্টা তো করলাম। তেরি মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। এ যে কয়জন বন্ধু বসছেন ভাই, নওজোয়ান যে কয়টা ছেলে বসছো ভাই, আমি এই জন্য আলাদা করছি তোমারে বলার জন্য। এই জন্য তালেব ইলমকে সরাইছি আলাদা, কষ্ট দিছি, ওরা হয়তো মনে কষ্ট পাইতে পারে। আমরা বসছিলাম আগে, হুজুর আইসা আমগরে মাতবরি কইরা ফিসে ফেলাই দিছে। কিন্তু বাপ, এটা বলার মাকসাদ এই ভাইদেরকে, তুমি বলো বন্ধু, একবারও কেন মনে পড়লো না তুমি মুসলমানের বাচ্চা না? তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তুমি সেই ছোট্টবেলার থেকে বারবার শুনতেছিলা তুমি মুসলমান, তোমার একটা ধর্ম আছে ইসলাম, তোমার একটা কিতাব আছে কোরআন, তোমার একজন নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের কারো কথা মনে হলো না কেন? কেন মনে হলো না? আবু বকর, ওমর, উসমান, আলীর চাইতে দামি মানুষ তুমি শুনেছো কি কোথাও? পৃথিবীর কোন ইতিহাসে আছে কি? আমাদের এই মহান মানুষগুলোর মতো মানুষ পৃথিবীর কোন এলাকায়, কোন দেশে, কোন ধর্মে, কোন জাতিতে, কোন সম্প্রদায়ের মধ্যে আছে? আছে কে? আছে সে। এজন্য ভাই, একজন হলে একজন, দুইজন হইলে দুইজনকেই বললাম, জিন্দিগি এ কথার উপরে তোলা দরকার আমি মুসলমান। আমি সব সময় বলি ভাইয়া, কোরআন শরীফে আছে এই আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ কোরআনে বলছে যে আমার বান্দা শোনো, ইহুদি এবং খ্রিস্টানরা, কাফের এবং বেঈমানরা কোনোদিন তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না, যতক্ষণ না তোমরা পূর্ণ তাদের ধর্ম গ্রহণ না করবে। চুল দিয়া, প্যান্ট দিয়া, ডিজাইন দিয়া, সোফা দিয়া, ঘরের সিস্টেম দিয়া, চলাফেরার স্টাইল দিয়া, আল্লাহর কসম যদি তুমি আরও তাদের মতো সাজো, তারা তোমারে আপন বলবে না। সেদিন বলবে আপন যেদিন তুমি সরাসরি বলবা আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি মুসলমান না, সেদিন তোমারে আপন করবে।
নাই তো ধর্মের পরিচয় মুসলমান দিয়া তাদের মতো যতই সাজো, আল্লাহর কসম তারা তোমারে আপন বলবে, আপন বলবে। মুসলমান বড় বোকা, বড় বোকা। আমাদের এক সাথী, আমার খুব প্রিয়জন, দাওয়াত ও তাবলীগের সাথী। আমরা গত বছর খুলনায় এক চিল্লা 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় ছিলাম তাবলীগের সফরে। আমি নিজে সহ প্রায় 15 জন আলেম ছিল আমার জামাতে, 30 জন সাথী নিয়ে খুলনায় ছিলাম আমরা। তো ওইখানকার একজন মাওলানা, নওজোয়ান আলেম, ওই যে মাওলানা সাদ, তো সে ওই মাওলানা সাহেব এখন নওজোয়ান এক আলেম, পৃথিবীর এক দেশে, আমি নাম বলবো না, এক দেশে সে এখন সময় লাগাইতেছে, তাবলীগের সফরে আছে। আমার এই 8-10 পৃষ্ঠা ব্যাপী চিঠি পাঠাইছে, কারগুজারি ওই দেশের আমার কাছে। খুব মহব্বত করে আমারে। চিঠিতে লিখছে, হুজুর আমি যেই দেশে আছি, এই দেশে বরাবর 10 লক্ষ বাংলাদেশি মুসলমান, 10 লক্ষ আছে। এরপরে শুনেন, সে বলতেছে, হুজুর আমি লিখতে গিয়ে আমার চোখের পানি আসতেছে। এই কথা বলতেছি আপনারে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে এমন অসংখ্য বাংলাদেশিকে দেখছি, পাইছি, খোঁজ জানছি, যারা ওই এলাকায় ওই দেশে খ্রিস্টান মেয়েকে, মহিলাকে বিবাহ করে ছেলে মেয়ে সন্তান হইছে, এই নিয়েই সংসার করতেছে। ওই অবস্থায় মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন যে ভিন নারীর দিকে নজর দিল, তাকালো, ছবির ভিতরে হোক আর বাস্তবে হোক, কিয়ামতের দিন তার চোখের মধ্যে জ্বলন্ত সীসা, জাহান্নামের সীসা জ্বালিয়ে গলিয়ে ঢেলে দেওয়া। আল্লাহ আমাকেও মাফ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুন নাদিরা ওয়াল মানজুরা ইলাইহি। নবীজি বলেন, যে কোনো নারীর দিকে তাকালো আর যেই নারীর দিকে তাকালো, যে সুযোগ করে দিল তাকাইবার বেপর্দা নারী, আল্লাহর নবী বলেন উভয়টার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, খোদার গজব তুরুফ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আমাদের সবাইকে হেফাজত করে। আমার ভাই, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন, এটাই আমি বললে আমার কথা শেষ। হাবিল তখন বলল, ভাই আমি ঠিক আছে জীবন দিয়ে দিলাম, জান দিয়ে দিচ্ছি ভাই, তবে মনে রাখো আমি জীবন দেওয়ার আগে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা চূড়ান্ত কথা বলে নেই ভাই। সেটা কি? সেটা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কিয়ামত পর্যন্ত মনে রাখবা, কুরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। কার? তাকওয়া। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন শুধুই তার, মুত্তাকি হবে যে, তাকওয়া থাকবে যার। রব্বুল আলামিন আখিরি পয়গম্বরের কাছে ওহী নাজিল করে কোরআনে জানিয়ে দিয়েছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা যখন বলে, আমি এমনি বলি, বান্দা যখন মহব্বত করে বলে, আল্লাহ আপনার জন্যই গরুটা কিনেছিলাম, আপনার সন্তুষ্টির জন্যই জবাই করলাম, আল্লাহ আপনার জন্যই চামড়া ছিলাইলাম, গোশতগুলো সব কুইটা কাইটা রেডি করলাম, আপনার জন্যই তো করেছিলাম, আপনি 2টা টুকরা গোশত কি নিবেন না? আপনি মাওলা কি 2 টুকরা খাবেন না? রব্বুল আলামিন বলে, না বান্দা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আমার 1 টুকরা গোশতও লাগবে না, ওয়ালা দিমাউহা, না রে বান্দা আমার রক্তও লাগবে না। কেন রক্তের কথা বললেন? এটার অর্থ হইল, ওই জাহিলি যুগে মানুষ প্রতিমার সামনে, মূর্তির সামনে প্রাণী জবাই করে ওইটার রক্ত দিয়া মাইখা দিত, মানে দেবতাকে কি দিত? রক্ত দিত। আল্লাহ বলেন, আমি গোশতও চাই না, আমি রক্তও চাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, গোশত পুরাটা তুমি নাও, দিলটা শুধু আমাকে দাও।
আমি তাকওয়া চাই, আমি শুধু দিল চাই, দিল দিল চাই। কি চাই ভাই? দিল চাই। আমি দেখতে চাই দিলের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা ছিল কিনা, আমি আল্লাহর ভয় ছিল কিনা, গুনাহ থেকে পবিত্র কিনা, আমার ইবাদতের সাথে সম্পৃক্ত কিনা, আমি এটাই শুধু দেখব। গোশত তুমি নাও, ফাকুলু মিনহা, তুমি গোশত খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যে চায় না তাকেও খাওয়াও, যে চায় তাকেও খাওয়াও, গরিবকে দাও, অসহায়কে দাও, আত্মীয়কে দাও, স্বজনকে দাও, তোমরাই মিলেমিশে খাও, দিলটা শুধু আমি আল্লাহকে দাও। কি দাও? আল্লাহকে দিলটা দাও, আমি শুধু দিলটা চাই। এজন্য আমি বলি কোরবানির দিন সবাই তাকায় গরুর দিকে, সবার নজর গরুটার দিকে। এই চিৎকার চেঁচামেচি শুরু হয় গরুটাকে কেন্দ্র করে। আরে তুই খাড়াই রইছত কা, তুই ঠ্যাঙের কিনে দিয়ে ধরস না, আরে তুই দিয়ে বেকুবের মতো দাঁড়াই রইছ, তুই রশিটা ধরস না, তুই কদ্দুর জাঁতা দেস না, আরে কই রে, এতে রে, হেতে রে, ধর রে, মার রে, একটা কি শুরু হয় চিৎকার না। সবার নজর কোন দিকে? রব্বুল আলামিন বলেন আমার নজর আমার বান্দার দিলের দিকে, আমি দিলের দিকে তাকাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা চেহারাও দেখে না, শরীরও দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখে এবং তোমাদের আমল দেখে। অতএব ভাই আমার, বাপ আমার, খেয়াল করা চাই দুইটা জিনিস কোরবানির মধ্যে আল্লাহ তাআলার চাওয়া দুইটা, একটা হলো তাকওয়া, একটা হলো কি বলেন, আরেকটা আছে সেটা হলো যিকরুল্লাহ। এই কথাটা আল্লাহ তিনবার বলছে এখানে। একবার বলছে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহ, আমি চাই কোরবানির মধ্যে আমার জিকির করবে বান্দা, আমার নাম স্মরণ করবে, আমার নাম আল্লাহু আকবার জোর আওয়াজে বলবে। এই আমার বান্দা যে কোরবানির টাইমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, এটাই আমি শুনতে চাই। আবার এখানেও বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ, এই একই কথা। আবার বলছে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খাইর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। এখানেও বলছে আল্লাহর জিকির করো। তাহলে আল্লাহ তাআলা শুনতে চায় বান্দা আল্লাহর নাম নিবে আর গুনাহমুক্ত এই বন্দিগিটা করবে, তাকওয়াওয়ালা। কিওয়ালা? তাহলে আমাদের কোরবানি যেন জিকিরওয়ালা হয়, আমাদের কোরবানি যেন তাকওয়াওয়ালা হয়। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। গুনাহর সাথে যুক্ত হারাম টাকার কোরবানি হবে না, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি হবে না, শরীয়তের মাসআলা অনুপাতে কোরবানি না করলে সেই কোরবানি হবে না, লোক দেখানোর জন্য রিয়া মানসিকতা থাকলে সেই কোরবানি হবে না। কোরবানি হইতে হবে আল্লাহর জন্য এবং গুনাহমুক্ত। গরু কিনতে গিয়া জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এক ওয়াক্ত নামাজও আমনে পড়লেন না, আমনে গরু কিনতেন গিয়া। আবার কোরবানির দিন আড্ডি কোবাইতেন গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না। আমনে যদি এরপরে আইসা এই মাইক দিয়েও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না কেন? আমরা সিরা খাই, আমরা সিরা খাই, হ্যাঁ আমরা অনন্য ভাত খাইছি, এই মাত্র ভাত খাইছি, আর আগে তো খাইছি, আজকেও তো এই বেশিক্ষণ হয়েছে না ভাত খাইছি। আমরা কি সিরা চাবাই বই হবে? আমি বুঝি না কথা বলে। অতএব আমনে মানে উনি মনোযোগ দিয়ে কোরবানি দেয়, এটা হলে মানে মনোযোগী কোরবানি, একেবারে খুব যত্ন নিয়া মনোযোগ দিয়া কোরবানি করতে আছে। জোহর আসর মাগরিব এটি তো আইয়ে যায়, বোঝেন নাই কথাটা? এটি তো কত শনিবার, কত রবিবারে, কত জোহর, কত আসর আইসে গেছে। আমি এইবার উমরার সময় রমজানে আপনার মদিনার থেকে আমার কাফেলা সহ আমরা আসছি, ও যে মৌলানাও ছিল। তো আসার পরে আমরা বললাম যে রাত্রে 10:30টায় মক্কা শরীফ আইছি, উমরা করমু। পরে বললাম যে আগে আমরা সবাই এশার নামাজ পড়মু, তারাবির নামাজ পড়মু, এরপরে আমরা উমরা করতে যাব। আমাদের সাথের এক লোক আপনার ব্যবসায়ী, সে একটা দমক যে দিছে আমারে, হ্যাঁ
এখানে উমরা করতে আসছি, এখানে উমরা করতে আসছি। এখন উমরার কাজ 1 নম্বর, অন্যটি ফরও করতে পারি, বুঝেন না? উনি উমরা করতে আসছে, এশা তারাবি পড়তে আসে না। এশা তারাবি তো বাংলাদেশে আছে, 2 লাখ টাকা খরচ কইরা এশা তারাবি পড়তে আইছে উনি। উনি আইছেন উমরা করতো। পরে আমি বললাম, ভাই দুঃখিত, আসলে আমার খেয়াল ছিল না আপনি যে উমরা করতে আসছেন, এটা আমার একেবারেই সরি, আমি আসলে খেয়াল করতে পারি নাই, লম্বা পরিশ্রম করে আসছি তো, এই জন্য আমার মনে ছিল না যে আপনি যে উমরা করতে আসছেন। আপনি উমরাই করেন কি, আপনার এই হোয়াদের উমরা, আমি নাই ডাকে, আমি এশা তারাবি পইরেই যাম। পরে আলহামদুলিল্লাহ আমরা এশা তারাবি পইরেই আর পরে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবার তৌফিক দান করেন।